হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল পায়রা যদি ভালো না খায় তার জন্য কি ওষুধ খাওয়াবো। তো সেটার উপর একটা ভিডিও বানাতে। পায়রা কি হয়, এই শীতের টাইমে পায়রা কিন্তু খাওয়া দাওয়া সেভাবে বন্ধ করে দেয়। তো যে পায়রা খায় না, ঝিমিয়ে বসে থাকে, সেই পায়রাকে আপনি কীভাবে ঠিক রাখবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। তো সে পায়রার খোপের মধ্যে সবসময় জল রেখে দেবেন। তো এখন শীতের টাইম, সবসময় শীত গরম সবসময় জল রাখলে ভালো হয়। আর পায়রাকে গিট দেবেন, এই যে এইখানে যেভাবে গিট দেওয়া আছে এইভাবে আপনার গিট পায়রাকে খেতে দেবেন। আর কি করবেন, যে ওষুধটা দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইটা দিতে পারেন, ঝন্ডু 45। এই ঝন্ডু 45 আপনারা নেবেন 1 লিটার জলে 5 ml। এটা দেবেন সপ্তাহে 2 দিন কি 3 দিন, আপনারা যেভাবে দিতে পারেন, 2 দিন বা দিতে পারেন বা 3 দিনও দিতে পারেন। তো আপনারা 2 দিন দিয়ে দেবেন। পায়রার খাওয়ার দেখবেন স্টাইল মানে পুরোই চেঞ্জ হয়ে যাবে। যার পায়রা খায় না, অল্প খেয়ে চলে যায় জল খেয়ে, তো সেই পায়রা দেখবেন মানে এত খাবে আপনি ধারণা করতে পারবেন না, খাবার কিনতে কিনতে পাগল হয়ে যাবেন। তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন সবকটা এত পরিমাণে খায়। তো এই আমি কিন্তু একটা জিনিসই দিই, এই যে ঝন্টু 45 1 লিটার জলে 5 ml, সপ্তাহে 2 বার কি 3 বার, আমি 2 বার দিই। কোন দিন 3 বারও দিয়ে দিই, মানে আজকে দিলাম কালকে দিলাম না, আবার পরের দিন দিলাম তারপরের দিন দিলাম না, এইভাবে দিয়ে দিই। তো আপনার পায়রা কিন্তু খিদা মানে প্রচুর বাড়বে। আর কৃমি করাতে হবে পায়রাকে। কৃমি না করালে কিন্তু খিদা বাড়িয়ে কোনো লাভ নেই। কৃমি যদি ভালো থাকে তখন খিদাও কিন্তু এটা খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে বেশি পাবে, আর পায়রার বডি কিন্তু ঠিক থাকবে। তো কৃমিও আমার করার ভিডিও দেওয়া আছে। 4 দিন লিভার দেবেন, 1 দিন সাদা জল দেবেন, তারপরের দিন কৃমি করাবেন। তো সেভাবে সব কিছু বলা আছে, যারা কৃমি করাতে জানেন না তারা কিন্তু কৃমি করিয়ে নেবেন। আর যেই ভুলগুলো হয় পায়রার মধ্যে, মানে আমার খোপটাতে এরকম দেখতে পাচ্ছেন, এই যে নিচে নোংরা পড়ে যাচ্ছে। অনেকের ঘর কি হয়, এরকম কাঠের মতো হয়, এখানে নোংরা পড়ে যায়। তো নোংরা পরিষ্কার করতে করতে বিরক্ত হয়ে যায়। এই যে এখানে ধরেন পায়খানা করলো, আজকে পরিষ্কার করলো, কালকে করলো, পরের দিন আর ভালো লাগলো না, ওই করতে করতে মানে অধৈর্য লেগে যায় পায়রার খোপ পরিষ্কার করতে। তখন কি করে, এই পায়রাগুলো ওই নোংরাগুলো খায়, নোংরা খেয়ে খেয়ে ওদের পায়রার পেট কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তখন কিন্তু আর পায়রা খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, পায়রা ঝিম মেরে বসে থাকে, পায়রার মধ্যে অনেক রকম সমস্যা চলে আসে। তো সবসময় খোপটাকে পরিষ্কার রাখবেন। আর খোপের এইভাবে নেট দিয়ে রাখবেন যাতে নিচের খাবার নিচেই চলে যায়, উপরে খাবার না থাকে। যেগুলো খাবে না ওগুলো অন্য পায়রা ঢুকিয়ে দেবেন, মানে ভালো পায়রাকে না ঢুকানোই ভালো। আমি তো এখানে একটা গোলা পায়রা আছে, ওইটাকে তলায় ঢুকিয়ে দিই, ও যেগুলো পড়ে থাকে ওগুলো খেয়ে নেয়। আর ওকেও কিন্তু ওই একই ওষুধ দিই, তো ওর মধ্যে কিন্তু ওই সমস্যাটা আসে না, যে কারণে ভালো পায়রাগুলো ভালোই থাকে। আর খারাপ পায়রাকে নোংরা খাবারগুলো খাইয়ে দিই। তো পায়রা সব মানে সবার চোখে সমান। তো ওইটা একটু বেশি হারামি বলে ওকে ওইভাবে খাবারটা দিই। তো আপনারা কিন্তু এই খোপটা পরিষ্কার রাখবেন, আর এটাকে আপনারা সপ্তাহে 3 দিন কি 2 বার এরকম দিয়ে দেবেন, তাতে কিন্তু পায়রা একদম চাঙ্গা থাকবে। আর দেখেন এই পায়রাগুলো কত চাঙ্গা। সব এখন সকালবেলা ভিডিওটা বানাচ্ছি। আর অনেক দাদা কমেন্ট করে পায়রার গলা ঠান্ডা লেগে ফুলে গেছে। তো পায়রার গলা ঠান্ডা লেগে এই টাইমটাতে ফুলবে, কারণ এখন শীতের টাইম। আর একটা দাদা কমেন্ট করেছিল টাল রোগের ওষুধ, তো টাল রোগের ওষুধ দেওয়া আছে আমার। তো ওষুধটা আমার কাছে নেই, আমার স্ক্রিনশট দেওয়া তোলা আছে ফোনের মধ্যে। নিরোবেন বলে একটা ওষুধ আছে, নিরোবেন ফোর্ট বলে। তো ওটা আপনি 2 ভাগ করবেন, 2 ভাগ করে একটা সকালে একটা বিকালে, একটা ওষুধকে 2 বার দেবেন। তাতে কিন্তু পায়রা ধরেন আজকে টাল লেগে গেল, তো ওই পায়রাকে আপনি 1 মাস পিছনে খাটবেন, পায়রা কিন্তু ঠিক হয়ে যাবে। আর না হলে কিন্তু পায়রা ঠিক হতে অনেক টাইম লেগে যাবে, প্রায় 6 মাস হয়ে যাবে, তারপরেও কিন্তু মানে টাল তো থাকবেই কিন্তু অনেক টাইম লেগে যাবে পায়রা ঠিক হতে। আর আমি যেটা পায়রার গলা ফুলে যায় ওইটার ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি। যদি পায়রার গলা ফলা ফুলে যায় ঠান্ডা লেগে, তো ওই ওষুধটা দিলে কিন্তু আপনার পায়রা ঠিক হয়ে যাবে। তো আমি ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি এখনই। তো পায়রার যদি চোখে ঠান্ডা লেগে থাকে তাহলে এই ওষুধটা দেবেন, 1 ফোঁটা করে দিয়ে দেবেন চোখে, 2 বার 3 বার দিয়ে দেবেন, সকাল বিকাল দুপুর। পায়রা কিন্তু অনেক চোখের ইনফেকশন ঠিক হয়ে যাবে, এটা মানুষের দোকানে পাওয়া যায়। আর একটা যেটা ঠান্ডা, যেগুলো গলা ফুলে যায় বা চোখ থেকে জল বেরোয় বা অনেক সমস্যা হয়, খক খক করে কাশে, তো ওষুধটা আমার কাছে এখন নেই। ওষুধের খামটা আমার কাছে এখন নেই, নিচে নিয়ে গেছি ছাদ থেকে। আর পরে যখন নামবো, তো আমার ওই ভিডিও দেওয়া আছে ঠান্ডা লেগে গেলে কী খাওয়াবেন। কফসিল বলে একটা সিরাপ আছে, কফসিল, যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন, আবার সব দোকানে পাওয়া যায় না ওটা। তো ওটা আপনারা নিয়ে আসবেন, কফসিলটা এনে পায়রাকে 3 ফোঁটা করে খাইয়ে দেবেন ডফারে করে নিয়ে সিরাপটাকে। আর যদি মানুষের সর্দি কাশি হয়ে যায় তাহলে ওটা কিন্তু মানুষকেও খাওয়ানো যায়, ওটাকে বাচ্চাকে খাওয়ালে নাকি একটু সমস্যা হয়। তো আপনারা পায়রাকে 3 ফোঁটা করে দেবেন। পায়রার চোখে ঠান্ডা লাগা, জোরে জোরে কাশা, গলা ফুলে যাওয়া, এগুলো থাকলে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই অবধি ভিডিওটা।